নাজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরি করে নেওয়ার অভিযোগ। পিরোজপুর জেলা প্রতিনিধি ও নাজিরপুর উপজেলা প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পিরোজপুরের নাজিরপুরে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে ব্রিজের ছাউনি ভেঙে রড চুরি করে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম হেকমত বাদী হয়ে গত মঙ্গলবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সর্দার সাফায়েত হোসেন শাহিন সহ ৩ জনের বিরুদ্ধে ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারি গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের লোহার ব্রিজের ছাউনির ঢালাই ভেঙে তাতে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেয় অভিযুক্তরা। স্থানীয়রা এ সময় ভাঙায় বাধা দিলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকি দিয়ে ব্রিজে থাকা লোহার রড নিয়ে যায়। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। এ জায়গা প্রথম যখন ব্রিজের কাজ শুরু করছে তখন আমি এই জায়গা বেরোইছি, বেরোয় দেখতেছি শাহিন চাচা, তারপর দেখতেছি আপনার জাহিদ, তারপর দেখতেছি হিদুখা, এই ৩ জন বাড়ি করতেছি। তখন আমি সারের ঘুরে আসি, সারের ঘুরে আসে তখন দেখতেছি এই ৩ জনের দেখলি পরে তারা বাড়ি করতেছে। আমি বাধা দিছি যে কাকু এই ব্রিজ তো নতুন ব্রিজ করছে, এই ব্রিজটা ভাঙার দরকার কি? এই ব্রিজটা শুনছি আমাকে মসজিদে দিবে, নতুন ব্রিজ আসবে গাডার ব্রিজ, সেটাও শুনছি, কিন্তু এই ব্রিজটা কাটে জানি যে চেয়ারম্যান, তারপর যারা মান্যগণ্য আছে আমাকে মেম্বার, এরা সবাই জানে যে এই ব্রিজটি আমাকে মসজিদে দেওয়া হবে। তাহলে মসজিদে ব্রিজটি এইভাবে না কাটিয়ে তাহলে একটা কাজ করেন, আপনারা যখন ঠিকাদাররা কাজ করবে হয়তো নগদে করুক বা পরে করুক, তাহলে এই জায়গা ব্রিজটি আমরা সেলাপ কাটিয়ে নিয়ে দরকার আমরা এলাকার জনগণ থাকবো, থাইয়ে আমরা হাতে হাতে এই ব্রিজ মসজিদে যখন যাবে, যে দেখা চেয়ারম্যান জানতেছে, নজরুল খা জানতেছে, তারপর ফিরে হেকমত চাচা মেম্বার আমাকে সে জানতেছে, তাহলে তারা যখন সবাই এই জায়গা জানে তাহলে ব্রিজটি রাত্রে ভাঙার কোনো দরকার নেই। হ্যাঁ, বরাদ্দ হয়েছে হবে, কিন্তু একটা ব্রিজ নতুন বরাদ্দ হইতে গেলে, কাজ করতে গেলে পাশের থেকে লোক যাতায়াতের জন্য একটা বিকল্প রাস্তা দিয়ে লক্ষ্য আয়রন ব্রিজ, গার্ডার ব্রিজ জি, কিন্তু কেন একটা সময় সেই ব্রিজটা ভাঙছে? এই ব্রিজটা ভাঙছে ভালো কথা, নতুন ব্রিজ করবে, এটা ভাঙবে, পাশ থেকে লোকজন আসা যাওয়ার একটা ব্যবস্থার পরিকল্পনা রাস্তা দেওয়া লাগবে না? এটা একটা মেন সড়কে যে লোক যাবে যাতায়াত যাইতে পারতেছে না। এইসব এই যে ক্ষেতের এই ধান, এই দেখেন এই ঘুরান আপনার মোবাইল, এইটা দেখেছেন বাজারের মহাসড়ক, এই পথে লোকজন যাতায়াত করে, এমনি রাস্তাঘাট নাই। তারপরে যে অবস্থা, এই ব্রিজটা এই যে নিয়ে গেছে, কিভাবে ধান পান নিয়ে মানুষ যাবে? গত 1 বছর আগে এই এক ব্রিজটা হয়েছে গত। এ ব্যাপারে বিএনপি নেতা সর্দার সাফায়েত হোসেন শাহিনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে, মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, গত 1 বছর আগে এডিবির আওতায় ওই ব্রিজের ছাউনিটি ঢালাই দেওয়া হয়। নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান বলেন, এমন ঘটনার দায় দল নিবে না। অভিযোগ সত্য হিসেবে প্রমাণিত হলে ওই বিএনপির নেতার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিতে জেলাকে সুপারিশ করা হবে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।